প্রস্তুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির মঞ্চ। ঠিক এই স্থানটিতে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হবে। শেখ হাসিনা সরকারের 16 বছরের অপকর্মের চিত্র প্রদর্শনী করছেন জাগ্রত জুলাই ও সহযোগিতা রয়েছেন ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্য। শেখ হাসিনা সরকারের শাসনামল শুরু হয় 2009 সাল থেকে। ঠিক 2006 সালে লগি বইটার যে তাণ্ডব, সেই তাণ্ডবের একটি চিত্র প্রদর্শনী এই মুহূর্তে আপনারা দেখছেন। 2006 সালে লগি বইটার তাণ্ডবে সারা দেশে 18 জন শহীদ হন এবং কি আহত হন সহস্রাধিক। ঠিক 2006 সালের লগি বইটার যে তাণ্ডবে যারা নিহত হন, ঠিক তাদের একটি চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। 2009 সালে পিলখানা ট্রাজেডি হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের একটি স্বাধীন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড BDR-কে ধ্বংস করে দেওয়া হয় এবং কি হত্যা করা হয় 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে। ঠিক হত্যার যেই চিত্রগুলো, সেই চিত্র পাশাপাশি যেই লাশের কফিন, সেই কফিন RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এবং 2013 সালের শাপলা ট্রাজেডি যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মাধ্যমে হেফাজতে ইসলামী বাংলাদেশের যেই আলেমদেরকে হত্যা করা হয় শাপলা চত্বরে, সেই শাপলা চত্বরের ট্রাজেডি হত্যাকাণ্ডের একটি চিত্র প্রদর্শনী হচ্ছে। রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে হত্যা করা হয়। ঠিক সেই সময় শেখ হাসিনা সরকার বলেছিলেন হেফাজতে ইসলামী বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন তারা গায়ে রং মেখে শাপলা চত্বরে শুয়ে আছেন। ঠিক তারই যেই প্রদর্শনী, সেই প্রদর্শনীগুলো এই মুহূর্তে প্রদর্শনীত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল পাঞ্জাবি পরিহিত একজন মানুষ শুয়ে আছে। ঠিক শেখ হাসিনা সরকার যে হত্যা করেছিলেন, যাদেরকে শেখ হাসিনা সরকার বলেছিলেন যে লাল রং মেখে শুয়ে আছে, তারই একটি চিত্র এখানে প্রদর্শনী করা হচ্ছে। এমনকি এই কর্নারটিতে যেমনটি দেখতে পাচ্ছেন, শেখ হাসিনা সরকারের জুডিশিয়াল কিলিংয়ের শিকার হন তৎকালীন সরকারের সময় প্রায় 3000-এর অধিক মানুষ এবং আলোচিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় 11-এরও অধিক। ঠিক সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো বিভিন্ন সাক্ষী, বানোয়াট সাক্ষীর মাধ্যমে কিন্তু করেছিল শেখ হাসিনা সরকার। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি এবং বিরোধী দলের যে মত, সেই মত দমনে শেখ হাসিনা সরকারের মনোরঞ্জন জুগিয়েছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ। 2013 সালে ঠিক শাহবাগে জামায়াতের ফাঁসির নামে শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী হয়ে উঠতে সাহায্য করে সেই গণজাগরণ মঞ্চ। এবং ঠিক এই কর্নারটিতে দেখতে পাচ্ছেন 2014, 2018 এবং 2024 সালের শেখ হাসিনা সরকারের যেই প্রহসনমূলক বুট, সেই বুটের একটি নিশ্চিত রাতের বুটের চিত্র প্রদর্শনী স্থানটিতে প্রদর্শনী হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমার দাদা মরছে 3 বছর আগে, হে বুট দিল কেমনে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় যে মৃত মানুষের একটি বুটের চিত্র দেখানো হয়েছে বুট বাড়াতে, সেটি কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি সেই সকল ডামি নির্বাচনের যে বুটের বাক্স, সেই বুটের বাক্সগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক তার পাশেই কিন্তু একটি কুকুরকে রাখা হয়েছে মূলত শেখ হাসিনা সরকারের সময় তার যে লাঠিয়াল বাহিনী, অর্থাৎ সেই লাঠিয়াল বাহিনীর প্রদর্শন হিসাবে সেই কুকুরের ছবিটি রাখা হয়েছে। এমনকি ঠিক তারই পাশে যেই নৌকায় বুট দেওয়ানের যে চিত্রটি, শুধু নৌকাই ব্যালট পেপারে শুধু যে নৌকায় একটি বুট দেওয়ানের চিত্র দেখা গিয়েছে যে ডামি নির্বাচনে, সেই ডামি বুটের বাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বিরোধী মত দমনে গুম, খুন, ধর্ষণ সহ নানা অপকর্মের করেন শেখ হাসিনা সরকার, সেই একটি চিত্র এই মুহূর্তে প্রদর্শনী হচ্ছে। যে তনু দর্শন, সাগররুনি, বিশ্বজিৎ আবরার, মেজর সিনহা সহ যে সকল সুবর্ণচরে গণধর্ষণ সহ যে সকল চিত্র সারা দেশে গড়েছে বিগত 16 বছর, সেই 16 বছরের সেই শাসন অপকর্মের চিত্র দেখতে পাচ্ছেন। পাশাপাশি গুম খুনের সময় যে সকল টর্চারের সময় যে সকল প্রদর্শনী, যে সকল বস্তুগুলো ব্যবহার করা হতো, হাতুড়ি, স্টিক, বন্দুক, পাশাপাশি যেই বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের বোতল, সেগুলো কিন্তু প্রদর্শনিত হচ্ছে। বিরোধী মত দমনে আয়না করে রাখা হতো বিরোধীদের। ঠিক আয়নাগরের যেই কালো অধ্যায়, সেই কালো অধ্যায়টির একটি চিত্র দেখা যাচ্ছে। ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে একটি মানুষের থাকার জন্য কি নির্মম একটি পরিবেশ করা হয়, সাথে একটি বোতল, একটি খাবারের বাটি, এমনকি তার পাশে পটি করার একটি বক্স দেখা যাচ্ছে। গুম করেই চালানো হতো নির্মম অমানবিক নির্যাতন। যে জিনিসগুলো দিয়ে চালানো হতো সেই নির্মম অমানবিক নির্যাতন, সেই নির্যাতনের বস্তুগুলো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি যেই টর্চার সেলের কালো অধ্যায়, সেই কালো অধ্যায়, পাশাপাশি যেই টর্চারের মাধ্যমে জবানবন্দি নেওয়া, সেই জবানবন্দির চিত্র প্রদর্শনী।
বিগত সময় বর্ডারে সরকারের যে নতজানু নীতি সেই নতজানু নীতির একটি চিত্র প্রদর্শনী হচ্ছে। সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটিতে যেই সীমান্তে মানুষ মেরে ফেলে রাখার যে চিত্র, পাশাপাশি সীমান্ত থেকে যেই নেশাজাতীয় দ্রব্য বাংলাদেশে প্রবেশ করতো সেই নেশাজাতীয় দ্রব্যগুলো প্রদর্শনীর চিত্র। পাশেই ঠিক তার পাশেই রয়েছে যে নিরাপদ সড়ক আন্দোলন 29শে জুলাই 8ই আগস্ট 2018 সালে ঠিক নিরাপদ আন্দোলন সারা দেশ জুড়ে গঠিত হয়। ঠিক সেই নিরাপদ আন্দোলনে যেই রাজধানীর 2জন ছাত্র নিহত হয়, ঠিক সেই সময় শেখ হাসিনার আর আওয়ামী লীগ সরকারের সেই এক উচ্চপদস্থ নেতা যেমনটি বলেছিলেন, ড্রাইভাররা গরু ছাগল চিনলে ড্রাইভিং লাইসেন্স পাবে, ঠিক শাহজাহান খান এমনটি মন্তব্য করেছিলেন। 2024 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে কুটবিরী আন্দোলন শুরু করে গণ অভ্যুত্থানের রূপ নেয়, ঠিক সেই আন্দোলন শেখ হাসিনা সরকারের যে দমন পীড়ন নীতি তার সরকারি বাহিনী দিয়ে সেই বাহিনীগুলোর যে অত্যাচার, পাশাপাশি টিয়ার গ্যাস, সেই বিভিন্ন লাশের চিত্র, সেই চিত্রটি প্রদর্শনী হচ্ছে। পাশাপাশি যে শেখ হাসিনা সরকারকে রুখে দেওয়ার একটি চিত্র, শহীদ আবু সাইদের চিত্র থেকে রিক্সাওয়ালাদের যে চিত্র, লাশের চিত্র, সেই চিত্রটি প্রদর্শনী হচ্ছে। তার পাশেই রয়েছে শেখ হাসিনা সরকার, আর 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই তিনি দেশ ত্যাগ করেন, সেই দেশ ত্যাগের একটি চিত্র। পাশাপাশি তার যেই শেখ হাসিনা সরকারের যেই এমপি মন্ত্রীরা বলেছিলেন বিভিন্ন সময়, তাদের একটি ব্যঙ্গচিত্র প্রদর্শনী। এবং সর্বশেষ 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের বিগত 16 বছরের যে অপকর্ম, সেই অপকর্মের দায়ে শেখ হাসিনা সরকারের যেই প্রতীকী ফাঁসি, সেই প্রতীকী ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ঠিক এই স্থানটিতেই শেখ হাসিনা সরকারকে প্রতীকী ফাঁসি দেওয়া হবে।